জেড টিভি অনলাইনের নিয়মিত আয়োজন জেড টিভি তথ্য প্রযুক্তি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব। ওয়ার্ডের প্রথম ক্লাস। আজকে শিখবে 10টা আইটেম, 10টা জিনিস শিখবো আমরা। কি কাট, কপি, পেস্ট, বোল্ড, আন্ডারলাইন, ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ, ফন্ট কালার চেঞ্জ করা, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তো প্রথমে আমরা দেখি কাটের কাজটা কি। কিসের কাজ? কাটের কাজ। তার আগে আমরা একটা যে কোনো ফাইল ওপেন করে নিই। ফাইল ওপেনে গিয়ে আমরা একটা সিবি, যে কোনো একটা সিবি ওপেন করে নিই, কাজ করতে সুবিধা হবে। ওকে, এখানে 3 পাতার একটা সিবি দেখতে পাচ্ছি। তো কাটের কাজটা কি? মূলত কাটের কাজ হচ্ছে কোন একটা লেখা এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এটা হচ্ছে কাটের কাজ। কিসের কাজ? কাটের কাজ। কাট মানে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে যাওয়া। যেমন আমরা হচ্ছে এখান থেকে এই যে এইচএসসিটা নিচে দিব, আর এইচএসসিটা উপরে যাবে, আর এসএসসিটা নিচে যাবে, মানে এলোমেলো উলট পালট হবে। তাহলে এই কাজটা কি? এটাকে কাট করে নিচে নিয়ে যেতে হবে। তাহলে কাট করার সিস্টেম হচ্ছে, প্রথমে আমি যেই জায়গাটা কাট করব সেটাকে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে কাটের মধ্যে ক্লিক করবা। কাট, এই যে কেচির যে চিহ্নটা আছে, কাট লেখাটা কি হয়ে গেল? কেটে গেল। এইবার আমরা কোথায় নিতে চাই? এইখানে নিতে চাই। তাহলে কার্সরটা রাখতে হবে। রেখে এই যে এখানে আছে পেস্ট, পেস্টে আমরা ক্লিক করলে এটা চলে আসবে। তাহলে আমরা যেটা চেয়েছি যে এইচএসসিটা উপরে থাকবে, এসএসসিটা নিচে থাকবে, এটা কি হয়েছে? তাহলে কিসের মাধ্যমে হলো? কাটের মাধ্যমে। এটাকে আমাদেরকে কিন্তু নতুন করে আর লিখতে হয় নাই। আমি উপরেরটা নিচে বা নিচেরটা উপরে আমরা যে কোনো সময় কাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হচ্ছে মাউস দিয়ে করলাম। আর যদি কিবোর্ড থেকে করি তাহলে কি করতে হবে? কিবোর্ড থেকে করলে হচ্ছে প্রথমে আমরা সিলেক্ট করব, অন্য জায়গা থেকে একটু করি। যেমন এই যে অবন্তীটা নিচে নিব, এটা উপরে নিব। তো প্রথমে আমরা শিফট চেপে ধরে অ্যারো কি এর মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমরা কি করব? প্রথমে সিলেক্ট করলাম। কি দিয়ে সিলেক্ট করলাম? শিফট চেপে ধরে অ্যারো কি। হ্যাঁ, এটা আমরা একটু নোট করে নিতে পারি এখানে পাশে। শিফট প্লাস অ্যারো কি সমান সমান হচ্ছে সিলেক্ট। এটা আমরা একটু লিখে রাখি। শিফট প্লাস অ্যারো কি এর মাধ্যমে কিবোর্ড থেকে সিলেক্ট করতে পারি। আর এটা সিলেক্ট করলাম, কাট করব হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল প্লাস এক্স। আমরা এই যে এখান থেকে কার্সরটা রাখলেই দেখতে পারি। এই যে দেখো, এই যে কাটের এখানে কার্সর রাখলে এই যে ব্র্যাকেটের মধ্যে কিন্তু নিচে ব্র্যাকেটের মধ্যে কিন্তু শো করছে কন্ট্রোল প্লাস এক্স। তাহলে দাও, লিখে রাখো পাশে কন্ট্রোল প্লাস, পরে কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে আমরা কাট করে ফেললাম। এবার আমরা কার্সরটাকে রাখবো না, আজান দিচ্ছি একটু আমরা। তাহলে এভাবে কন্ট্রোল প্লাস এক্স দিয়ে আমরা কি করব? কাট করব। এরপর কার্সরটাকে নিচে আনার জন্য এই যে অ্যারো কি, কিবোর্ড থেকে অ্যারো কি এর মাধ্যমে আমরা কার্সরটাকে কি করতে পারবো? নির্দিষ্ট জায়গায় আনতে পারবো। এনে তারপরে কন্ট্রোল প্লাস ভি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি। এই যে কিন্তু ওটা কিন্তু কিবোর্ডের মাধ্যমে আমরা কাট করে পেস্ট করে নিয়ে আসলাম। ওকে, তাহলে আমরা দেখলাম কি? কাট পেস্ট। এবার দেখি আমরা কপি পেস্ট। কপি কিভাবে করতে হয়? মানে কপিটা হচ্ছে যে কোন একটা লেখা এক জায়গায় থাকবে আবার আরেক জায়গায় চলে আসবে, সেটা কিভাবে করতে হয়? যেমন এখানে 3টা কোম্পানির নাম আছে, এখানে আমরা আরেকটা কোম্পানির নাম বাড়াতে চাই। তাহলে কিভাবে বাড়াবো? আমরা জাস্ট এটাকেই কপি করব। রাইট বাটনে ক্লিক, সিলেক্ট করব প্রথমে, তারপরে যে কপিতে ক্লিক। এটা কিন্তু কাটে নাই, কপি করলে কিন্তু কেটে যায় না, কপি করলে ওটা থেকে যায়। তারপর কার্সরটা রাখবো, রেখে কন্ট্রোল ভি দিতে পারি, অথবা এখান থেকেও পেস্ট করতে পারি। তাহলে এই যে এই কোম্পানির নাম আর এই কোম্পানির নাম কিন্তু একই হলো, সেম চলে আসছে। এখন আমরা এটা হচ্ছে অন্য একটা কোম্পানির নাম, ধরলাম কিছু লিখে দিলাম
কয় বছর অভিজ্ঞতা? 4 বছর অভিজ্ঞতা। কি পদে ছিল? সুপারভাইজার বা কি বলে ইনচার্জ, যাই ছিল ইনচার্জ। তারপরে ওটা কোথায়, এই কোম্পানিটা কোথায়? ধরলাম এটা একটা জায়গায় ঢাকাতে। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই যে কাজটা কি সহজ হয়ে গেল না, কপি করে পেস্ট করার কারণে এই যে এই বিষয়গুলো কিন্তু আর লিখতে হলো না তেমন একটা, অল্প কিছু চেঞ্জ করেই আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তাহলে এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমরা কি করব? কপি করব, মানে হুবহু একটা জিনিস নকল করে নিয়ে আসবো। কোথাও বুঝতে অসুবিধা হলে কিন্তু বলতে হবে, হ্যাঁ, যে আমি এটা বুঝি না, আবার আমাকে একটু বুঝাই দেন, তাহলে আমি বুঝাই দিব। তাহলে প্রথমে গেল কাট, তারপরে গেল কপি, তারপরে গেল পেস্ট। এরপর আমরা দেখব হচ্ছে বোল্ড। বোল্ড হচ্ছে কি মোটা করা কোন একটা জায়গায়। আমি যেমন এই যে অবন্তী কালার টেক্সট, এটা কিন্তু মোটা করা আছে, আমি যদি যে বোল্ডে ক্লিক করি যে আবার কিন্তু এটা নরমাল হয়ে গেল। আবার এটা বোল্ডে ক্লিক করব বিতে, এটা আবার মোটা হয়ে যাবে। তাহলে যেই যেই জায়গাগুলো, কিছু কিছু জায়গা আমরা দেখতেছি যে একটু মোটা করা, তাই না? এই মোটাগুলো কিভাবে করা হয়েছে? বোল্ডে থেকে। এই যে বোল্ডে ক্লিক করলে নরমাল রাখতে পারো, আবার চাইলে মোটাও রাখতে পারো, এটা তোমার ইচ্ছা বা চয়েস, কোনভাবে রাখলে সুন্দর লাগবে ওইভাবে তুমি রাখতে পারো। আচ্ছা, এরপর চলে আসি। আর বোল্ডের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস বি। ধরো এই যে বিটি বিটারে তুমি বোল্ড করতে চাও, কথার কথা, এই যে কন্ট্রোল বি দাও কিবোর্ড থেকে, বোল্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপর চলে আসি আমরা কিসে? আন্ডারলাইন। আন্ডারলাইনটা হলো কোন একটা লেখার নিচে আন্ডারলাইন করা। দেখি আমরা এখানে কোথাও আন্ডারলাইন করা আছে কিনা। নাই, কোথাও আন্ডারলাইন করা নাই। আমরা একটা আন্ডারলাইন করতে পারি, যেমন ধরো কোথায় করব, এইখানেই করি। এই যে এই রিজুম অফ, এটার নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, একটা দাগ টেনে দিতে চাই, তাহলে এই যে ইউতে ক্লিক, আন্ডারলাইন হয়েছে। আন্ডার মানে কোথায়? উপরেরটা আবার আন্ডারলাইন মনে করো না, ওটা হচ্ছে লাইন, আর নিচে যেটা লেখার নিচে থাকবে সেটা হচ্ছে আন্ডারলাইন। আর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ইউ। এই যে কন্ট্রোল ইউ চাপিয়ে দেখো আবার চলে গেছে, আবার কন্ট্রোল ইউ চাপিয়ে চলে আসবে। তাহলে একবার চাপ দিলে আসবে, আর একবার চাপ দিলে চলে যাবে। এরপর চলে আসলো পরেরটায়। পরেরটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা, ফন্টের স্টাইল চেঞ্জ করা, লেখার ধরন চেঞ্জ করা। কিভাবে করব? ধরো যে রিজুম অফ যে লেখার ডিজাইনটা, এটা ডিজাইনটা পরিবর্তন করতে চাচ্ছি, সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ধরো যে এখান থেকে দেখো, তুমি আগে দেখতে পারো চাইলে কোনটা ভালো লাগে। ধরো আরো কিন্তু এখানে অনেক আছে, প্রচুর ফন্ট আছে, তুমি চাইলে সময় লাগিয়ে এটা দেখতে পারো কি কি ফন্ট তোমার কম্পিউটারের মধ্যে আছে। এক নজর দেখে রাখলে কি হবে, তোর মাথায় থাকবে, খেয়াল থাকবে যে এই ফন্টটা তো, এই লেখার স্টাইলটা তো আমার কাছে আছে, তাই না? তাহলে ওটা তুমি অ্যাপ্লাই করতে পারবা সময় মতো। তাহলে এটা হচ্ছে ফন্ট পরিবর্তন, ফন্ট চেঞ্জ করা। এরপরে চলে আসতেছে ফন্ট সাইজ। ফন্টের সাইজ, লেখার সাইজ কিভাবে ছোট বড় করতে হয়। ধরো এই যে লেখার সাইজটা কিন্তু বড়, এখন তুমি এটা চাইলে আরো বড় করতে পারো, আবার চাইলে এটাকে ছোটও করতে পারো। এই যে এই বড়, এটার মধ্যে ক্লিক দিলে বড় হতে থাকে, এটা দিলে ছোট হতে থাকে। আবার এই যে লিস্ট আছে, এই লিস্টের মধ্যে ক্লিক দিয়েও তোমরা চাইলে কি করতে পারবা, 8 থেকে দেখো 72 পর্যন্ত আছে এখানে, তুমি যে কোনো সাইজ এখান থেকে চাইলে করতে পারো। অথবা এখানে দেখো অনেক সাইজ কিন্তু নাই, অনেক সাইজ এখানে নাই। যেই সাইজগুলো নাই, কোন সাইজটা নাই বলো? যেমন 28 এর পরে 36, মাঝখানে কি 29, 30, 31, 32, 33, এগুলা নাই। এখন তোমার যার কাজ করতেছো সে বলতেছে এটা 33 সাইজ করেন, তখন তুমি এটা 33 সাইজ কেমন করবা? এইখানে লিখে দিতে হবে, যে ঘরটার মধ্যে লিখে দিতে হবে, কার্সর নিয়ে 33 লিখে দিয়ে এন্টার, এই লেখার সাইজ 33 হয়ে গেল। তার মানে যেই সাইজটা নাই, সেই সাইজটা যদি তোমার কাস্টমার বা তোমার ক্লায়েন্ট, তোমার বায়ার যদি চায়, তাহলে তুমি সেটা কি করবা, লিখে এখান থেকে লিখে দিয়ে দিবা। হ্যাঁ, ওকে। আর এটা দিলে কয় কয় করে বড় হয় দেখো একবার করে, 33 এর পরে 36 এসে পড়ছে, 48 এসে পড়ছে, 72 এসে পড়ছে, 80 এসে পড়ছে, অনেকগুলা কিন্তু বড় হয়। আরেকটা হচ্ছে শর্টকাট কমান্ড চাপতে পারো কিবোর্ড থেকে, এই যে পাশে লিখে দিছি এখানে, এটা তো লিখছো বোধ হয় ডায়েরিতে, এই যে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এটা দিয়ে যদি তুমি চাপো তাহলে এক এক করে সাইজ বড় হবে। দেখো এটা মজার বিষয়, এই যে কন্ট্রোল শেষেরটা চাপলাম, এই যে 28 আছে না এখন সাইজ, ওই যে ওখানে এই যে 29, 30, 31, 32, 33, একবার করে চাপলে এক এক করে বড় হবে।
আবার এই পাশে এই পাশেটা চাপলে এক এক করে ছোট হবে। তাহলে কোনটা ভালো? এটাই কিন্তু ভালো। তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমার কত সাইজ দরকার। ওকে, আর যদি এখন আছে 30, তোমাকে বলছে 100 সাইজ করো, তাহলে কি আর শর্টকাট কমান্ড হবে? তখন এখান থেকে লিখে দিতে হবে, কারণ শর্টকাট কমান্ড দিয়ে তোমার অনেকক্ষণ ধরে রাখলে 100 হবে। তো তত সময় তুমি ধরে রাখবা কেন? এখানে ক্লিক দিয়ে জাস্ট লিখে দিবা, তার থেকে কম সময়ের মধ্যে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে ফন্ট সাইজ ছোট বড় করা। এরপরে সব ফন্ট কালার কিভাবে করে। ফন্ট কালার, এটা অলরেডি কালার দেখতেছো, আমরা একটা অন্য কালার করতে চাই। এই যে হচ্ছে ফন্ট কালার, এটার নাম হচ্ছে এ লেখা আছে এখানে, এর নিচে দেখো একটা কালার আছে, এখানে ক্লিক দিব ডাউন এরোতে। এরোতে ক্লিক দেওয়ার পরে একটা প্লেট আসবে, এটার নাম হচ্ছে কালার প্লেট। এই কালার প্লেটে দেখো বেসিক কিছু কালার আছে, রেড, তারপরে এটা কি ইয়েলো, অরেঞ্জ, তারপরে ইয়েলো, তারপরে কি আছে লাইট গ্রিন, তারপরে এটা কি, এটা হচ্ছে পার্পল কালার। তাহলে তুমি বিভিন্ন কালার এখান থেকে চাইলে ইউজ করতে পারো। ওকে, এগুলো ফন্ট কালার। এরপরে চলে আসো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টটা হচ্ছে কোন একটা লেখার মধ্যে ধরো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লাগবে, একটা সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে ছোট দিলাম। এখন তুমি এই স্কয়ারটাকে আর এই স্কয়ারটাকে উপর উঠাবা। উপর উঠাতে গেলে সুপারস্ক্রিপ্ট, এই যে সিলেক্ট করে নিলা প্রথমে, এই যে এই দেখো x2, ওই যে 2টা ছোট দেখছো, দেখা যায়, এটা কিন্তু উপরে, এটা মানে হচ্ছে সুপারস্ক্রিপ্ট, উপরে উঠবে, ক্লিক দিবা, উপর উঠে যাবে। কতটুকু উপর উঠবে? অনেকখানি, নাকি ওর একটা নির্দিষ্ট কি আছে, একটা মাপ আছে, ওই পর্যন্ত উঠবে। তুমি যদি মনে করো না ওই পর্যন্ত উঠাবো কেন, আরো একটু উপরে উঠাবো, তাহলে তারও উঠবে না। তাহলে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর এটাকেও সেম ভাবে সুপারস্ক্রিপ্ট। বুঝতে কি অসুবিধা হচ্ছে তোমাদের? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট করে উপর উঠাইলাম। এখন যদি তুমি নিচে নামাতে চাও কোনো কিছুকে, ধরো এখন এই 2টাকে তুমি নিচে নামাবা, তাহলে এই নিচেটা বাম পাশেরটা, এভাবে তুমি চাইলে কি করতে পারো, যে কোনো পাওয়ার উপরে উঠানোর জন্য আর এই যে নিচেরটা নামানোর জন্য হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারো। এবং এটা হচ্ছে তুমি চাইলে শর্টকাট কমান্ড ইউজ করতে পারো, কন্ট্রোল প্লাস দিলে নিচে নামবে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হবে, আর কন্ট্রোল শিফট ধরে প্লাস দিলে সুপারস্ক্রিপ্ট হবে। আবার যদি কন্ট্রোল শিফট প্লাস দেই তাহলে আবার মাঝামাঝি চলে আসবে, মানে যেখানে ছিল সেখানে চলে আসবে। তো এই ছিল তোমার আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখেছি? কাটের কাজ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো লেখা বা ছবি বা কোনো নিয়ে যাওয়া, মুভি, ফাইল, ফোল্ডার ইত্যাদি ইত্যাদি নিয়ে যাওয়া। আর তারপরটা কপিটা কি শিখেছো? হ্যাঁ, বোল্ডের কাজ কি ছিল? মোটা করা, আন্ডারলাইন, দাগ দেওয়া। তারপরে ফন্ট চেঞ্জ, লেখার স্টাইল পরিবর্তন করা। তারপরে ফন্ট সাইজ, ছোট করা। ফন্ট কালার, কালার পরিবর্তন করা। তারপরে সুপারস্ক্রিপ্ট, একজন বললে হবে? সবাই তো চুপ করে রয়েছে, তোমরা বলো। সুপারস্ক্রিপ্টের কাজ কি? উপরে না উঠানো। সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে কোন পাওয়ারকে উপরে উঠানো, আর সাবস্ক্রিপ্টের কাজ নিচে নামানো। আর সিলেক্ট করে কিভাবে? কিবোর্ডের মাধ্যমে, শিফট প্লাস অ্যারো কি, কিবোর্ডে অ্যারো আছে কয়টা? 4টা। ওকে, ধন্যবাদ আজকের ক্লাসে সকলকে উপস্থিত থাকার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে হয়তো হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।